একেবারেই ভুইলা যায়ও না। মনে রেখো, মিথ্যা হলেও একবার বলেছিলে ভালোবাসো আমায় প্রিয়। হে আল্লাহ, মেহেরবানি করে আমাকে কি তার স্মৃতি ভুলিয়ে দেওয়া যায় না? আমি অদা করছি, দ্বিতীয়বার আর কারোর মায়ায় জড়াবো না। ওরা ভালো থাকার সবটুকু কেড়ে নিয়ে কি করে বলে ভালো থেকো। তুমি আমার সেই প্রিয় মানুষ, যাকে আমি কোনোদিনও হারাতে চাইনি। দেখো, তবু আমাদের মাঝে আজ পাহাড় সমান দূরত্ব। নিঃশ্বাস বন্ধ হয়ে আসলেও, দু চোখের জলে বৃষ্টি জড়লেও আর তোমাকে বলা হয় না। তোমার জন্য ভীষণ কষ্ট হয়। তোমাকে এক নজর দেখতে না পাওয়ার আক্ষেপ নিয়ে বাকি একটা জীবন কাটাতে হবে। তোমাকে ছাড়া সত্যি হয়তো বেঁচে আছি, কিন্তু ভালো নেই। সত্যি হয়তো বাস্তবতা আমাদের নিম্নভাবে বাঁচতে শিখায়। দুইটা পরিবার জানাজানি হওয়ার পর দুজন দুজনকে ছেড়ে চলে আসা ব্যাপারটা ভীষণ কাঁদায়। আমিও তাকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে, কিন্তু আমরা কখনো এক হব না। এটার চেয়ে ভয়ঙ্কর অনুভূতি আর হতে পারে না। পেয়ে হারিলেও না পরম যত্নে আগলে রেখো। তুমি যেটা তুচ্ছ মনে করছো, তা পাওয়ার জন্য মানুষ দুহাত তুলে আল্লাহর কাছে কাঁদে। দুঃখ পোষতে নেই, চায়ের দোয়ার সাথে উড়িয়ে দিতে হয়। দুঃখ পুষলে মানুষ কাঁদতে ভুলে যায়, পাথর হয়ে যায়, অনুভূতি মরে যায় সযত্নে। মরিবার আগে কতই না মরিলাম, কেউ লইল না খোঁজ। দেহ মোর আছে ঠিকই, ভিতরে আত্মা মরে তো রোজ। বুকের ভিতরটা ছিদ্র খণ্ড খণ্ড হয়ে যাচ্ছে, কিছু ভালো লাগতেছে না। মনে হচ্ছে আমি জীবিত থেকেও মৃত। আমার মনে হচ্ছে না আমি বেঁচে আছি। আমি তোমাকে পেলে গোটা বিশ্ব ধ্বংস হতো। দেখো, তোমায় পাইনি, কিছুই নষ্ট হলো না। যা নষ্ট হয়েছে তা কেবল আমি। শরৎচন্দ্র বলেছিলেন, আমি কখনো চাইনি আমাদের মাঝে প্রেম হোক, কারণ প্রেম মানে বিচ্ছেদ। আমি চেয়েছিলাম তুমি শুধুই ভালোবাসো আমাকে, কারণ ভালোবাসায় কোনো বিচ্ছেদ নেই। ওহে আমার শখের পুরুষ, জীবন থাকতে মৃত্যুর স্বাদ আপনি বুঝিয়ে দিলেন। কি সুন্দর হাসতেছি, চলতেছি, অথচ কেউ বুঝতেই পারছে না আমি মানুষটা ভেতরে ভেতরে মরে যাচ্ছি। একদিন তুমিও বুঝবে, কেউ একজন ছিল যে তোমাকে কোনো স্বার্থ ছাড়াই পাগলের মতো ভালোবেসেছিল। আমি তোমার কেন পাইলাম না জানো? আমি তোমারে ভালোবাসছিলাম, এর লাইগা পাই নাই। নিজেকে পরিবর্তন করা কঠিন, তবে অসম্ভব কিছু নয়। আবেগ যদি শেখায় অভিযোগ করতে, তাহলে অভিজ্ঞতা শেখায় চুপ থাকতে। তোমার জন্য নিজেকে পরিবর্তন করতেছিলাম, দিন শেষে তোমার পরিবর্তন দেখে আমি অবাক হয়ে গেলাম। চুপচাপ বসে আর দুই চোখে জল, এক দীর্ঘশ্বাস ফেলে সব কিছু মেনে নেওয়ার বিষয়টা কাউকে বোঝানোর মতো ভাষা থাকে না। বেঁচে আছি, বাঁচতে দেন, মরে গেলে সংবাদ পাইতেন। তাই কেমন আছি জানতে চেয়ে বিরক্ত করবেন না। সে অন্য নারীর সাথে ঘুমায় জেনেও ভালোবেসে যাচ্ছি। হ্যাঁ, আমি এক বিবাহিত মায়াবী পুরুষের প্রেমে কখনো আসক্ত ছিলাম। মাঝে মাঝে মনে হয় আল্লাহ হয়তো আমাকে অভিশপ্ত করে দুনিয়ায় পাঠাইছে।
না হয় কেন কারণ ছাড়াই সব কিছুতেই কেন আমার সাথে খারাপ হয়, যেখানে বিন্দু পরিমাপ দোষ আমার ছিল না। মহিলা যাওয়ার পর আল্লাহর কাছে একটা কথাই কমু, এক জীবনে এত কষ্ট কেন দিছো? আমার লেগে কি তোমার একটুও মায়া লাগে নাই? সুখ তো আমার কপালে একটু হলেও দিতে পারতা। সুন্দর দিয়ে কি করবো যদি কপালটাই খারাপ থাকে? ভাগ্যক্রমে জন্ম একবার, তবে এক জন্মে মৃত্যু কেন বহুবার? মস্তিষ্কের বাইরে চলছে জীবন, সাধ্যের বাইরে স্বপ্ন, ইচ্ছের গমন। শেষ পর্যন্ত হেরিয়ে গেলাম নিজের প্রতি, এক আকাশ পরিমাণ ঘৃণা নিয়ে তোমার থেকে দূরে সরে আসলাম। ভালো থেকো তুমি। পরিবার, এর জন্য হারাইলাম প্রিয় মানুষটাকে, যে কিনা হারানোর ভয়ে কান্না করত। ধ্বংস করে ফেলেছি নিজেকে পরিবারের জন্য, আমি ধ্বংসবতী। মানুষ হয়তো একটা বিড়াল পুষলেও তার জন্য মায়া করে, আর আমি তো তোমার জীবনে একটা জ্যান্ত মানুষ ছিলাম। মায়া হয় বুঝি? স্ত্রীর সুখ কখনো তার কপালে কিংবা হাতে রেখায় থাকে না। স্ত্রীর সুখ লেখা হয় তার স্বামীর সম্মানে, যত্নে আর ভালোবাসায়। কি হয়েছে, তুমি কাঁদছো কেন? তার বারবার অতীত নিয়ে আমায় খোঁটায় দেয়, যা আমার অন্তরে ছিন্ন ভিন্ন করে দেয়। অপমানিত স্থানে কখনো দ্বিতীয়বার ফিরবেন না। যোগাযোগের তৃষ্ণায় মারা যাবেন, তবু যোগাযোগ করবেন না, কখনোই না। হ্যাঁ, মেয়েদের ভবিষ্যৎ পুরোটাই ছেলেদের হাতে থাকে। তারা চাইলে মেয়েদের জীবন সুন্দর করে দিতে পারে, আবার তারা চাইলে মেয়েদের জীবন জাহান্নামও করে দিতে পারে। তোমার আচরণে আমি আঘাত পেয়েছি, কিন্তু চিৎকার করিনি। কেন অভিযোগ করিনি, শুধু নিজেকে সরিয়ে নিয়েছি। তোমার জীবন থেকে নীরবে বিদায় নিয়েছি। তুমি হয়তো ভেবেছ তুমি জয়ী হয়েছ, কিন্তু সময়ের সাথে সাথে এই নীরবতা তোমায় কাঁদাবে। ভাবে শুধু আমার কথা। পুরুষ, তুমি যদি মনে করো লক্ষ টাকার গহনা দিয়েও নারীকে সংসারে আটকানো যায়, তাহলে তুমি আজও নারীকে চিনতে পারোনি। কারণ নারী তার শান্তির খোঁজ পেলেও 20 টাকা কাছে চুরি পেয়েও হাসতে হাসতে সংসার করতে পারে। এক যুগ পরেও যদি তোমার সাথে দেখা হয়, তবু একই উদাস দৃষ্টি নিয়ে তোমায় দু চোখ ভরে দেখব। তুমি আবার এসো আমার অগাছলো জীবনটারে আবার সুন্দর করে সাজাইতে। তুমি বিহীন দিন রাত এক হয়ে গেছে আমার, আমি একটু ভালো নেই। অতীত থাকা ভালো, অতীতের পরে ভালো থাকা নয়। আমাকে হারানো বয়ে রাত 2টার সময় পাগলের মতো কান্না করা ছেলেটাও আজ অন্য কারোর সুখে সংসার করছে। পুরুষ তার লাইফে আসা দ্বিতীয় নারীটাকে কখনো ভালোবাসে না। প্রথম নারীর দেওয়া দুঃখ বলতে দ্বিতীয় নারীর কাছে আসে। সবকিছু হারিয়ে ফেলার পর ও নারী হাসে, আর এই হাসি বোঝার ক্ষমতা দুনিয়ার কোনো পুরুষের নেই। প্রিয়